মজা কি মজা, চারদিকে শুধু আনন্দ আর আনন্দ, কত সবুজ চারদিকে। ভাগ্যিস রোহিণী আর মহিমী দুই বোন ছিল, তাই তো আমরা বাজরাজের হাত থেকে রক্ষা পেলাম। ডেঙ্গু পাড়া নিয়ে টানা ফিরে পেল। পাখিরা এসব কি বলছে? তার মানে রোহিণীরা উদ্দেশ্যে সফল হয়েছে। আমার মা আমার মা তার মানে ওদের কাছে আবার হেরে গেল। আমি 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 এর জন্য দায়ী, এই সব কিছুর জন্য আমি দায়ী। ওই সুন্দরী জবে থেকে আমার জীবনে এসেছে, আমার সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। না হলে অগ্নিকে হাতের সামনে পেয়ে হত্যা করতে পারলাম না। সুন্দরী কি আমার উপর কোনো জাদু করেছে? এর উত্তর সুন্দরী নিজেই দিতে পারবে। জাদু আংটি, আমাকে সুন্দরীর কাছে নিয়ে চলো। বিক্রমকে তোর কাছে আসতে দিবি না, কথা দে আমায়, কথা দে। কি হলো, কথা দে। বোন, কি হয়েছে তোর? ঠিক আছিস তুই? কি রে? আমি ঠিক আছি, একটু ক্লান্ত লাগছে, আর কিছু না। বেশ, ওইদিকে একটা গাছ রয়েছে, ওই গাছের নিচে গিয়ে আমরা একটু বিশ্রাম নিতে পারি। চলো 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 চল। দেখে সাবধানে। রাজকন্যা এসো। বস। বোন, তুই একটু বিশ্রাম নে। এই কদিন তোর উপর দিয়ে তো কম ঝড় যায়নি বল। রাজকন্যা, তুমি একটু বিশ্রাম করো। আসলে তোমার উপর দিয়েও তো কম ঝড় ঝাপটা যায়নি। আমার চন্দ্রযোদ্ধারা কোথায়? চন্দ্রযোদ্ধারা কোথায় গেল? মন্ত্রী মশাই, ওই তারাগুলোই যে তোমার চন্দ্রযোদ্ধাগণ। তারাগুলো আমার, কিন্তু তা কি করে সম্ভব? এইটুকু সময়ের মধ্যে এত কিছু কি করে ঘটে গেল? আমি সংজ্ঞা হারানোর আগে ওরা আমাকে উদ্ধার করছিল। ওরা তোমায় বাঁচাতে যথাসাধ্য লড়াই করেছে গো মন্ত্রী মশাই। কিন্তু ওদের অস্ত্র চলে যাওয়াতে ওরা আর দেহ ধরে রাখতে পারেনি, চাঁদের পাহাড়ের তারকা হয়ে গেছে। ওদের মুক্তি দাও মন্ত্রী মশাই, তুমি ওদের প্রধান, তাই তোমার জন্য ওরা অপেক্ষা করছে। কামিনী আর কালনাগিনী, তোমাদের জন্য আমার বিশ্বস্ত চন্দ্রযোদ্ধারা তাদের দেহ হারালো।
কালনাগিনী, কামিনী, আমার হাতে তোমাদের সর্বনাশ। আমার হাতে তোমরা দুশ্চিন্তা করো না। তোমাদের অস্ত্র পুনরুদ্ধার করে তোমাদেরকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো। ততক্ষণ তোমরা রোহিণী আর অগ্নির নাগ ও খক্ষর শক্তির মিলন চিহ্ন হিসেবে যে নক্ষত্র আকাশে বিদ্যমান রয়েছে তার চারপাশে প্রদক্ষিণরত অবস্থায় অবস্থান করো। বিদায় বন্ধুরা। কেন আমার সাথে এরকম করছো তুমি? কি চাও তুমি? কি করেছি আমি? কিচ্ছু জানো না, না? এই সব তোমাদের চক্রান্ত। ইচ্ছে করে তুমি আমাকে আমার কাজ থেকে বিরত করছো, বাধা দিচ্ছ। কেন কেন বারবার আমার পথে আসছো তুমি? আমি কিন্তু তোমায় ডাকিনি বিক্রম, তুমি নিজে এখানে আমায় টেনে এনেছো। তাহলে কে কার পথে আসছে? জানি না, আমি জানি না। আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। যেখানে যাচ্ছি শুধু তুমি, তুমি আর তুমি। কেন বলো তো, কেন এরকম হচ্ছে? আমার মাথা ঠিক থাকছে না। মাকে কি উত্তর দেবো আমি? জানি না, কিচ্ছু জানি না। বিক্রম, আমি কিন্তু কারোর ক্ষতি চাই না। আমি শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আর সে যেই অন্যায় করুক না কেন, আমি সবার সাথে ঠিক একই আচরণ করব। সবার জন্য করবে? সবাই ডাক পাঠালে তুমি ছুটে আসবে? আমি জানি না সুন্দরী, আমি জানি না তুমি আমার উপর কি জাদু করেছো, কিন্তু এই জাদুতে আমি ধ্বংস হয়ে যাচ্ছি। কিন্তু তাও নিজেকে আটকাতে পারছি না। আমি ভাবতে পারছি না কামিনী, কি করে কামিনী এমন খাঁচা কি করে তৈরি হয় যেখানে তোমাকে আর আমাকে একসঙ্গে আটকে রাখা যায়? ভুল করছো কালনাগিনী, এই খাঁচার নিজস্ব কোনো শক্তি নেই। এ হলো অভিশাপ আর নিয়ম ভাঙার শাস্তি।
তোমার একার আমন্ত্রণ ছিল এ রাজ্যে আসার, অথচ আমরা দুজন এসেছি। তাতে তো এ রাজ্যের নিয়ম ভঙ্গ হয়েছে। আমরা দুজন বোন নই, অথচ তাও আমরা টানার দিকে হাত বাড়িয়েছি। সেও তো এক প্রকার নিয়ম ভঙ্গ। আমার কি মনে হয় যেন কাল লাগেনি, এই খাঁচা থেকে যে কেউ বেরিয়ে যেতে পারবে, শুধু তুমি আর আমি ছাড়া। তার মানে এই খাঁচা যে কেউ ভেঙে ফেলতে পারবে। সুন্দরী, সুন্দরী, আমার কথা শোনো। তুমি আমার সঙ্গে চলো। দেখো, তুমি চাও বা না চাও, তোমার ভাগ্য আমার সঙ্গে জড়িয়ে আছে। তুমি কেন বুঝতে চাইছো না? তুই কথা দে, তুই বিক্রমের আশেপাশেও থাকবি না, বিক্রমকে তোর কাছে আসতে দিবি না। কথা দে আমায়। না, কিছুতেই না। চলে যাও এখান থেকে, চলে যাও আমার কাছ থেকে। আমি জানি না তুমি আমার সাথে এরকম আচরণ কেন করছো, তবে এটা জানি তোমার আমার সঙ্গে থাকতে ভালো লাগে। আমি যেমন তোমার দুই চোখে ডুবে যাই, তুমিও যাও। সত্যি করে বলো তো, যাও না? চলে যাও এখান থেকে। বারবার আমার চোখের সামনে এসে আর আমার সমস্যা বাড়িও না। কেন? কারণ তোমার আর আমার পথ আলাদা বিক্রম। তোমার আর আমার পথ প্রথম দিন থেকে এক ছিল, আজও তাই আছে। এই বুদ্ধিটা আগে তোমার মাথায় এলো না কামিনী? আগে জানলে আমরা কখন মুক্তি পেয়ে যেতাম। মা, কামিনী, এসো এসো। এই আমার পুত্র বিক্রম। ভালো,
কালনাগিনী, এখন কিন্তু সময় নষ্ট করলে চলবে না। আমাদের দ্রুত কিছু একটা করতে হবে। চেষ্টা করলে এখনো আমরা ডানা পেতে পারি, আমার বিশ্বাস। না, ডানা এখন রোহিণীর কাছে, আর ব্যঙ্গমী রানীও তার রাজত্ব ফিরে পেয়েছে। হতাশ হয়ে লাভ নেই মা। যা হারিয়েছি তা নিয়ে চিন্তা না করে যা এখনো লাভ করতে পারি সেই দিকে মন দিলে ভালো হয়। ঠিক, বিক্রম একদম ঠিক কথা বলেছে কালনাগিনী। আমরা ফিরে যাব কালনাগিনী, আমরা ফিরে যাব, আর এমন কিছু করব যাতে রোহিণীর পথে আমরা কাঁটা বিছিয়ে দিতে পারি। চলো। এটা তুমি কি করছো রাজকুমারী? তোমার দিদি তোমাকে যার থেকে দূরে থাকতে বলেছে, তুমি গোপনে তার সাথে। আমায় আমায় ভুল বুঝো না। আমি তো বিক্রমকে তুমি আমার রাজকন্যার বোন, তাই আশা করছি সেই বিচার বুদ্ধি তোমারও আছে। ভালো মন্দ তুমিও বোঝো। বিক্রম কার সন্তান সেটা তুমি ভালো করে জানো নিশ্চয়ই। বোন, বোন আর যোদ্ধা কোথায় গেল? বোন, যোদ্ধা, বোন, বোন, যোদ্ধা, বোন, 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 রাজকন্যা, যোদ্ধা, কোথায় চলে গেছিলেন আপনারা? আপনাদের কোনো বিপদ হয়নি তো? বিপদ তো হয়েছিল বটে। তার মানে কামিনী জানতে পেরে গেছে আমরা দুই বোন মিলে ডানা উদ্ধার করেছি? তোমার বোনের চঞ্চলতাই হচ্ছে সব থেকে বড় বিপদ রাজকন্যা। আসলে ঘুম ভাঙতে না ভাঙতেই চারপাশটা দেখতে বেরিয়ে গেছিল। বোন, তুইও না? তোমায় সত্যিটা বলতে পারলাম না রাজকন্যা, আমাকে ক্ষমা করো। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে। এই ডানাকে যত তাড়াতাড়ি সম্ভব তার সঠিক স্থানে স্থাপন করতে হবে। কামিনী, এবার অন্য দুটো শক্তি দ্রব্য উদ্ধার করে আমি পূরণ করব আমার প্রতিজ্ঞা।